মানিকগঞ্জে একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন আফরোজা খানম রিতা। এ নিয়ে উচ্ছ্বসিত মানিকগঞ্জের মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মিলা গতকাল মন্ত্রিসভা গঠিত হয়েছে, যার মধ্যে ২৫ জন রয়েছে পূর্ণমন্ত্রী, এবং এই ২৫ জনের মধ্যে মানিকগঞ্জ ৩ নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা তিনি কিন্তু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। এ খবরে মানিকগঞ্জের বিএনপির নেতাকর্মী সহ জেলার সর্বস্তরের মানুষ কিন্তু আনন্দিত এবং খুশির জোয়ার বইছে এই জেলায়। আমরা গতকাল দেখেছি যে এই ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু জেলা শহরে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে এবং মিষ্টি মুখ করেছে। তো এ বিষয়ে নবনির্বাচিত মাননীয় মন্ত্রীর কাছে প্রত্যাশা কি মানিকগঞ্জের বাসী এবং নেতাকর্মী, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সার। তার কাছে একটু জানতে চাই, এই সাবেক সাংগঠনিক সম্পাদকের কাছে, যে মন্ত্রী হওয়ার কারণে আফরোজা খানম রিতা জেলাবাসী বা আপনাকে বিএনপি নেতা হিসেবে অনুভূতি কি, আর তার কাছে প্রত্যাশাটা কি, আমাদের একটু বলেন। ধন্যবাদ চ্যানেল 24। প্রথমে শুরুতেই আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, স্বাধীনতার মহান ঘোষক, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, খালেদা জিয়াকে স্মরণ করছি। বন্ধুরা আমার, আসলে প্রত্যাশার তো শেষ নেই। আমাদের দীর্ঘ স্বাধীনতার 17 বছর পর আজকে আমাদের এই জনগণ, মানিকগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে দানিশ, আসলে মানিকগঞ্জটাই টোটালি দানিশ শীষের ঘাঁটি, শহীদজার মাটি, দানিশ শীষের ঘাঁটি। যাই হোক, আমরা আফরোজা খান রিতা ভাই যে ব্যক্তি, অত্যন্ত সৎ মানুষ, আমরা মানিকগঞ্জের মানুষ তারা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে নির্বাচন করেছি। আসলে প্রত্যাশাটা হচ্ছিল আমাদের মানিকগঞ্জে জনগণ একটি আধুনিক মানিকগঞ্জ গড়তে হবে এবং আইনের সুশাসন আনতে হবে। আইনের সুশাসন ইনশাল্লাহ আসলে মানিকগঞ্জ একটি আধুনিক মানিকগঞ্জ আমরা তৈরি করতে পারবো। আসলে 17 বছর মানিকগঞ্জে কোনো কিছু, ঢাকার পাশে কোনো কিছুই উন্নতি হয়নি। এই মানিকগঞ্জকে একে ঢেলে সাজাতে হবে ইনশাল্লাহ। আগামী দিনে আফরোজা খান রিতা আবার নেতৃত্বে আমরা একটি সুন্দর মানিকগঞ্জ উপহার দিতে পারবো। পাশাপাশি একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীতে আফরোজা খান রিতা আপা প্লাস দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে জনগণের উদ্দেশ্যে যে বাণীটা দিয়েছে। ধন্যবাদ আপনাকে। মিলা, আমরা শুনছিলাম যে মানিকগঞ্জ 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য যিনি সবচেয়ে বেশি ভোটে কিন্তু জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যাপক ভোট পেয়েছেন। তো তার কাছে প্রত্যাশা রয়েছে মানিকগঞ্জ জেলাবাসী যেমন প্রত্যাশা করে তেমন সারা দেশের উন্নয়ন করবে, এমনটি কিন্তু প্রত্যাশা এই জেলাবাসীর। মিলা, জি ধন্যবাদ আপনাকে।